আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল, কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি, এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতিবিলম্বে এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এতটা টাকা এতটা এই খালটাতে যাবে কেন? কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে, মাটি কাটা হয়েছে, এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী, কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী। সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত। তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি, এবং আমি আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার, সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব। এই খালটাকে ফেরত আনা, এটাকে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। আর সরকার যতই কাজ করে দিক না কেন, সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে যে তার সমস্ত জুট কাপড় এখানে ফেলবে, পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য সে এখানে ফেলবে, তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না। কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে, এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই। এখন 13 কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে 120 ফিট আর সর্বনিম্ন হচ্ছে 80 ফিট এটা করে পুনর্খনন করেন, আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন, আপনার পার বাঁধাই করেন, তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ, সকলের পয়ঃবর্জ্যটাই গিয়ে এই খালে পড়ে। সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে, জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়ঃবর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে, সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে। জেলা প্রশাসন যে স্থাপনাগুলো খালের মধ্যে আছে তাদেরকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে ওই স্থাপনা তাদেরকে সরাতে হবে। আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল, কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে, কিন্তু উৎসমুখী কোনো বাধা রাখা হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।